আমাদের কলকাতা সিটি অফ জয়। কলকাতার সম্পর্কে এক লাইনে বলা ভীষণ মুশকিল। কলকাতা হলো ভালোবাসার শহর, আনন্দের শহর, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, বন্ধুত্বের শহর। আর সেই কলকাতার একাধিক ঐতিহ্যের মধ্যে অন্যতম হলো কলকাতা বইমেলা। এই কয়েকদিন তো সূর্যের মুখ দেখা যাচ্ছে না, মারাত্মক ঠান্ডা পড়েছে। সচরাচর বাড়ি থেকে কেউ স্বেচ্ছায় বেরোতেও চাইছে না, কিন্তু তার মাঝে বই প্রেমিকরা মেঘাচ্ছন্ন আকাশ, জমকালো শীত সবকিছুকে উপেক্ষা করে নেমে পড়েছে বইমেলা প্রাঙ্গণে। কলকাতাকে ঘিরে থাকা প্রত্যেকটা মানুষের এটাই স্পেশালিটি। যে কোনো ধর্মের যে কোনো অনুষ্ঠানে সমস্ত মানুষ একসাথে উল্লাসে মেতে ওঠে। আর খাওয়া দাওয়া এখানকার মানুষদের কোনো কিছুতে আপত্তি নেই। শিল্প, সাহিত্য, সংস্কৃতি প্রত্যেকটা দিকে মানুষ সমানভাবে উৎসাহী। আর সেই উৎসাহকে আরও 10 গুণ বাড়িয়ে দিতে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে কলকাতার পরিবহন ব্যবস্থাও তৎপর হয়ে উঠেছে। খুব সুবিধে হয়েছে প্রত্যেকের, যেহেতু করুণাময়ী মেট্রো স্টেশন থেকে একদম নেমেই বইমেলায় ঢুকে যাওয়া যাচ্ছে। এত সুন্দর একটা লোকেশনে হচ্ছে মেলাটা যে কি বলবো। তার উপর আবার ট্রেন, বাস, মেট্রো সব কিছুর সংখ্যা বাড়ানো হয়েছে, আর অনেক রাত পর্যন্ত সেগুলো চলছে। তাই নিশ্চিন্তে অনেকটা রাত পর্যন্ত ধীরে সুস্থে পুরো মেলাটা ঘুরে দেখতে পাবে। তার উপর আবার মেলার মধ্যে নানান রকমের খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। ছোট থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এখানে জ্যান্ত দুর্গাও রাখা হয়েছে। তবে এখানে তো যুদ্ধ হচ্ছে না, এখানে তো বইমেলা হচ্ছে, সেই জন্য দুর্গার হাতে কোনো অস্ত্র দেওয়া হয়নি। এখানে দুর্গামা শান্ত অবস্থায় আছেন। তার উপর বেশ ঠান্ডা পড়েছে, তো সে কারণে দুর্গামাও এখন একটু জড়সড় আছেন। বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যদি ঘুরতে যাও বইমেলায়, তাদেরকে একবার অন্তত এই জ্যান্ত দুর্গার কাছে নিয়ে যেও, ওরা খুব খুশি হবে। কারণ স্বর্গ থেকে না হোক, অন্তত মর্তের মাটিতে দাঁড়িয়ে মা দুর্গা তো নিজে ডাকছেন কাছে, এর থেকে আর বড় সৌভাগ্য কি হতে পারে বলো। আমি শুধু আমার সামান্য কাজটার মধ্যে দিয়ে তাদের প্রতি আমার ট্রিবিউটটা জানাচ্ছি। বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই বইমেলায় একবার অন্তত একটা দিন যেও। কারণ বইমেলা একটা অনেক বড় সুযোগ করে দেয় অনেক গুণী মানুষের সংস্পর্শে আসার। বিখ্যাত লেখক থেকে শুরু করে শিল্পীদের দেখা মেলে এখানে। তাই কপাল ভালো থাকলে তাদের সাথে তোমারও দেখা হয়ে যেতে পারে। আর তারা তোমাদেরকে গাইড করতে পারেন, ভালো পরামর্শ দিতে পারেন। আর বইমেলাতে বইয়ের পাশাপাশি এগুলো মিস করো না। যদি সবাই হয় প্রকৃতির সন্তান, তবে কে হিন্দু আর কে মুসলমান, কে হিন্দু আর কে মুসলমান। দেখুন তো ভোকালটা একটু ফাঁকছে, একটু দেখুন। এত বিভেদ
কিভাবে চেষ্টা করা হচ্ছে বলো? এটা বোঝানোর জন্য যে মানুষে মানুষে বিভেদ থাকা উচিত নয়, কিন্তু তাও কি মানুষ বুঝছে? কবিগুরু রবীন্দ্রনাথ আর শ্রীরামকৃষ্ণ মহাত্মা গান্ধী কাজী নজরুল কবিগুরু রবীন্দ্রনাথ আর শ্রীরামকৃষ্ণ মহাত্মা গান্ধী কাজী নজরুল আর বিবেকানন্দ আউল বাউল দরবেশ ফকির আউল বাউল দরবেশ ফকির সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছে। জীবনে কেন মানুষে মানুষে কেন মানুষে মানুষে মনরে ভাই এত বিভেদে কেন মানুষে মানুষে গানটা যদি কেউ মন দিয়ে শোনে আর বোঝার চেষ্টা করে যে কি বলতে চাওয়া হয়েছে, তাহলে সত্যি বসে ভাবতে হবে যে আমরা কিভাবে এখনকার সমাজে বর্তমান পরিস্থিতিতে রয়েছি আর আমাদের ভাবনা চিন্তাগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সত্যি পরিবর্তনের প্রয়োজন, অন্য কিছুর নয়, শুধু মনের পরিবর্তন। কারণ যদি মন বদলানো যায় তাহলে বাকি সব কিছু অটোমেটিক্যালি বদলাবে মনের সাথে সাথে। তুমি দেখাও মনের উদারতা তুমি দেখাও মনের উদারতা মহাজন বললেন আজকে কিসের এত বিভেদ, আজকে জাতি নিয়ে এই যে হানাহানি মারামারি কত কিছু হচ্ছে, আজকে ধনী গরিব আজকে আমরা বিভেদ করছি। কিসের হানাহানি কিসের বিভেদ, আমরা সবাই তো একই মানুষ। আজকে এখানে আমি শ্রীবাস, আমি একজন মানুষ, যিনি ইংল্যান্ডে বাস করে তিনি একজন মানুষ, যিনি বাংলাদেশে আছেন তিনারাও মানুষ, তাহলে কিসের বিভেদ? তাই তো সাধন দাস বাবু তার গানের পদে লিখেছেন, এবারে সারা ধর্মের সংকীর্ণতা তুমি দেখাও মনের উদারতা তুমি দেখাও মনের উদারতা এই হৃদয়টায় আকাশের মতো এই হৃদয়টায় আকাশের মতো। গান শুনতে শুনতে কোথায় হারিয়ে গেছিলাম, বইয়ের দিকে তো আসাই হয়নি। ইতিমধ্যে বইয়ের প্রত্যেকটা স্টলে প্রচুর পরিমাণে মানুষের উপচে পড়া ভিড় বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। ছোটদের বই, বড়দের বই, সমস্ত ধরনের বই এখানে অ্যাভেলেবেল আছে। খালি এই শীতের সাথে লড়াই করে এখানে একটু পৌঁছে যেতে হবে, তাহলে শুধু বই নয়, তার পাশাপাশি এই ধরনের ইন্টারেস্টিং ব্যাপারও চোখে পড়বে, যেখানে প্রচুর মানুষ সামনে মডেল হিসেবে বসে আছেন আর যাদের ফেসটাকে মাথায় রেখেই তাদের কার্টুন ক্যারেক্টারগুলোকে ড্র করছেন ইনস্ট্যান্টলি ওখানে বসে সব আর্টিস্টরা। এটা বাচ্চাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং। অবশ্য বাচ্চা কেন বলছি, বাচ্চা থেকে বুড়ো সবারই ভালো লাগবে এটা।
কার্টুন ক্যারেক্টারের পাশাপাশি এনাকে কিন্তু একদম মিস করবে না। শখ, ইচ্ছে আর পরিশ্রম মানুষকে প্রতিভাবান করে তোলে। কেন বললাম বলো তো? এই যে ভদ্রলোক বাজাচ্ছেন, ইনি কিন্তু একজন পুলিশ অফিসার, কিন্তু ওনার শখ মিউজিক, তাই অনেক কষ্ট করে উনি এটা বাজাতে শিখেছেন। বইমেলাতে এখন আবার ইনস্ট্যান্ট বই কভার করারও জায়গা আছে, বাইন্ডিং করে দেওয়ার জায়গা আছে। তোমরা চাইলে নতুন বই কেনার পর ওনাদের কাছে নিয়ে যেতে পারো, ওনারা সঙ্গে সঙ্গে সেগুলো সুন্দর করে কভারও করে দেবেন। এরপর আর্ট গ্যালারি আর ফুড স্টলগুলো ঘুরে দেখতে একদম ভুলবে না। ঘুরিয়ে ফিরিয়ে সেই একটাই কথা বলবো, কলকাতার বইমেলা আমাদের ঐতিহ্য, সেটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। তাই সুযোগ সময় করে ছোট বড় সবাইকে নিয়ে আসুন এখানে, আর বইমেলার বইয়ের পাশাপাশি অন্যান্য সমস্ত রকম আনন্দদায়ক দিকগুলোও দেখে যান। যদি সবাই হয়